নমস্কার প্রিয় দর্শকরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটি বিষয় নিয়ে, যা হয়তো অনেকেই জানেন না। আমরা সবাই জানি প্রায় 200 বছর ভারতকে শাসন করেছিল ব্রিটিশরা। এই 200 বছরে ব্রিটিশরা ভারত থেকে কি সম্পদ লুট করেছিল তাও মোটামুটি সবাই জানি, কিন্তু আজকের দিনে সেই সম্পদের মূল্য কত হতে পারে তার কোনো হিসাব এতদিন কারো কাছে ছিল না। ভারত কতটা ধনী ছিল, আর যদি ভারতে ব্রিটিশ শাসন না হতো, ভারতের সম্পদ যদি ভারত থেকে ব্রিটেনে লুট করে না নিয়ে যাওয়া হতো, ভারতের কাছে আজ কত সম্পদ থাকতো তার হিসাব এবার সামনে এসেছে। সম্প্রতি অক্সফাম নামে ব্রিটেনেরই এক বিখ্যাত আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে তারা দেখিয়েছে যে ব্রিটেন 200 বছরে ভারতের কাছ থেকে প্রায় 64.8 ট্রিলিয়ন ডলার লুট করেছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, 64.8 ট্রিলিয়ন ডলার। যদি তুলনা করি, আজকের দিনে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকার জিডিপি 29 ট্রিলিয়ন ডলার, দ্বিতীয় স্থানে থাকা চীনের মোট জিডিপি 18 ট্রিলিয়ন ডলার, আর ভারতের প্রায় 4 ট্রিলিয়ন ডলার। আর বিশ্বের 193টা দেশের মোট জিডিপি 105 ট্রিলিয়ন ডলার। আর এখানে বলা হচ্ছে 64.8 ট্রিলিয়ন ডলারের কথা। এই টাকা যদি ব্রিটিশ 100 পাউন্ডের নোটে কনভার্ট করা হয়, তাহলে পুরো লন্ডন শহরকে 4 বার ঢাকা যাবে। বুঝতে পারছেন সোনার চিড়িয়া ভারতের সব পালক কিভাবে ছিঁড়েছিল ব্রিটিশরা? এটা শোনার পর হয়তো অনেকেরই মনে হবে এটা কিভাবে সম্ভব, কিভাবে এত টাকা চুরি হতে পারে। আজকের ভিডিওতে আমরা এই রিপোর্টের বিস্তারিত বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে ব্রিটেন ভারত থেকে এত বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিজেদের দেশে নিয়ে গিয়েছিল। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ওই অক্সফাম রিপোর্টে জানানো হয়েছে যে ব্রিটেন ও তার সাম্রাজ্যবাদী শাসকরা ভারত থেকে বহু বছর ধরে বিপুল পরিমাণ সম্পদ চুরি করেছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে ব্রিটেনের ঔপনিবেশিক শাসন ভারতের অর্থনীতিকে ধ্বংস করেছে বিভিন্নভাবে। বিশেষ করে 1940 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশ শাসনের সময়কালে ভারত থেকে নানান উপায়ে এত সম্পদ চুরি করেছে ব্রিটেন, যা আজকের দিনেও ব্রিটেনের অর্থনীতিকে মজবুত করে রেখেছে। ভারত থেকে লুট করা এই বিপুল পরিমাণ অর্থের অর্ধেকই পেয়েছে ব্রিটেনের 10% মানুষ, যারা কয়েক প্রজন্ম সেই অর্থে আরামায়েসে কাটিয়ে চলেছে। 1757 সালে পলাশির যুদ্ধের পর ব্রিটেন ভারতকে ঔপনিবেশিকভাবে শাসন করতে শুরু করে। এই সময় ভারত থেকে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ যেমন তুলা, রেশম, চিনি, চা, মশলা, সোনা, হিরে, রূপো সহ অন্যান্য মূল্যবান পণ্য ব্রিটেনে পাঠানো হতে থাকে। কিন্তু ভারতকে কখনোই সেসবের প্রকৃত মূল্য দেওয়া হয়নি। এক প্রকার জোর করে লুট করে নিয়ে যাওয়া হতো সেই সব পণ্য। ব্রিটিশরা ভারতে ব্যবসা বাণিজ্যকে এমনভাবে ধ্বংস করেছিল যা আজও মাথা তুলে দাঁড়াতে পারেনি। তা পরিসংখ্যান দিই, তাহলে বুঝতে পারবেন। 1750 সালে বিশ্বের বাণিজ্যতে ভারতের 25% অংশীদারিত্ব ছিল, যা 1940-এ কমে আসে মাত্র 2%-এ। শুধু প্রাকৃতিক সম্পদই নয়, ব্রিটেন ভারতের জনগণের শ্রম ও বুদ্ধিরও শোষণ করেছে। ঔপনিবেশিক শাসনের ব্রিটিশরা ভারতে এমন নীতি নিয়েছিল যাতে স্থানীয় শিল্প যেমন হস্তশিল্প এবং কুটির শিল্প ব্রিটিশ পণ্যগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে না পারে। ভারতের তাঁত শিল্পকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল এই ব্রিটিশরা। ব্রিটিশদের জন্য পণ্য উৎপাদন করতে গিয়ে ভারতের জনগণ ব্যাপকভাবে শোষিত হয়েছিল। তাদের কোনো শ্রমিক অধিকার ছিল না, ভারতীয়দের এক প্রকার দাস বানিয়ে রেখেছিল ব্রিটিশরা। এছাড়া ব্রিটিশদের দ্বারা ভারতের উপর জোর করে চাপিয়ে দেওয়া কর ব্যবস্থা, অতিরিক্ত শুল্ক জনগণের উপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছিল। ব্রিটিশদের ট্যাক্স নীতির ফলে ভারতের কৃষকরা সর্বস্ব হারিয়ে মজদুরে পরিণত হয়েছিল। নীলকর সাহেবদের অত্যাচার আর নীল চাষিদের দুর্দশার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এছাড়াও ভারতের জনগণের উপর অত্যাচার, হত্যা, ফাঁসি, গুম করার মতো হাজার ঘটনা ঘটিয়েছে ভারতে, যার কোনো হিসেব নেই। জালিয়ানওয়ালাবাগ হত্যা, বাংলার দুর্ভিক্ষ সবই হয়েছে ব্রিটিশদের জন্য। আর যাওয়ার আগে ভারত ভাগ করে ভারতের বিভিন্ন জায়গায় ঘটা দাঙ্গায় মারা যাওয়া লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণও ছিল এই ব্রিটিশরাই, যে ক্ষতি কোনো মূল্য দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই সব দিক থেকে হিসেব করে ওই রিপোর্টে বলা হয়েছে ব্রিটিশ শাসনের ফলে 200 বছরে ভারতকে যে পরিমাণ সম্পদ লুট করা হয়েছে আর ভারতের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, তা আজকের বাজার মূল্য প্রায় 64.8 বিলিয়ন ডলারের সমান। অর্থাৎ আজকের দিনে ভারত যদি এই সম্পদগুলো পেত, তবে তার অর্থনৈতিক অবস্থান অনেক উন্নত হতে পারত। হয়তো ইউরোপ আমেরিকার থেকেও উন্নত দেশ হতো ভারত। আজকের দিনে আমরা বিশ্বে ব্রিটেনের যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাব দেখি, তা ভারতকে শোষণ করেই গড়ে উঠেছে। দেখুন, একসময় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল, কিন্তু ব্রিটিশরা ওইসব দেশকে গড়েছে ভারতের মতো ভারতীয়দের দাস বানিয়ে, তাদের শোষণ করেনি। যদিও আজকের দিনে ব্রিটেন এ ব্যাপারে কোনো সরাসরি মন্তব্য করেনি। ভারতের ওপর এত অন্যায় অত্যাচার করার পরেও, এত ভারতীয়কে হত্যা করার পরেও আজ অবধি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের কাছে ক্ষমা চায়নি। এর থেকেই বোঝা যায় ব্রিটিশরা কত দাম্ভিক আর অহংকারী। ছোট্ট করে একটা সরি কি ভারতকে বলা যেত না তাদের এত অপকর্মের জন্য? আর 64 ট্রিলিয়ন ডলার, এত ট্রিলিয়ন ডলার তো ইউরোপের সব দেশের মোট জিডিপিও নয়। $1 ক্ষতিপূরণও ব্রিটিশরা ভারতকে দেয়নি। ভারতের সাথে বর্তমানে ইংল্যান্ডের সম্পর্ক যথেষ্ট ভালো।
আমি ভারতীয় হয়ে বলছি, দিতে হবে না আমাদের 64 ট্রিলিয়ন ডলার, কিন্তু ভারতের কোটি কোটি টাকা লুট করে পালানো নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়াদের মতো ক্রিমিনালদের ভারতে পাঠিয়ে দিই। ভারতের সাথে কিছু তো কাজ করুক ব্রিটিশরা। আজকের ভিডিওতে আমরা দেখলাম যে অক্সফাম রিপোর্টে কিভাবে ব্রিটেন ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ চুরি করেছে এবং কিভাবে এই শোষণের ফলে ভারতের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের বুঝতে সাহায্য করেছে যে ইতিহাসে কিভাবে একটি দেশের শাসন অন্য একটি দেশের জনগণের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।